নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো এই ভিডিওতে কি আলোচনা হতে চলেছে? এই ভিডিওতে এটাই আলোচনা হবে যে সামনের সপ্তাহে কোন ইম্পর্টেন্ট ডেটাগুলো আসতে চলেছে, মানে কোন ট্রিগার পয়েন্টগুলো রয়েছে যার কারণে মার্কেট ওপর দিকে উঠতে পারে বা নিচের দিকেও নামতে পারে। তো সেইগুলোই এই ভিডিওতে এক এক করে কভার করব। তো চলুন প্রথমেই দেখে নিই যে এই সপ্তাহে বাজারে কি কোনো ছুটি রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটাই এই বছরের এই লাস্ট ট্রেডিং সপ্তাহ এবং এই সপ্তাহতেই আমরা কিন্তু সামনের বছরে পা রাখছি। তো সেই হিসেবেই দেখে নেবো কোনো ছুটি আছে কি নেই। তো দেখতে পাচ্ছেন 2025-এর যে ক্যালেন্ডার সেটা খুলে নিয়েছি। এই শেষ যে ছুটি এটা ছিল এই ক্রিসমাসের দিনে, এই 25শে ডিসেম্বর। এই বছরে বা এই মাসে আর কিন্তু বাজারে কোনো ছুটি নেই। আর এই সপ্তাহে যেহেতু আমরা 2026-এ পা রাখছি, তো চলুন দেখে নিই 2026-এও কোনো ছুটি আছে কি নেই। তো অনেকের মনে প্রশ্ন থাকে এই 1 জানুয়ারি সেদিন কি ভারতীয় মার্কেট বন্ধ থাকবে? দেখুন, 1 জানুয়ারি ভারতীয় মার্কেট বন্ধ থাকবে না। অনেক যে ইন্টারন্যাশনাল মার্কেট রয়েছে সেগুলো বন্ধ থাকে। তো এখানে আপনারা দেখতেও পাচ্ছেন এর পরের যে ছুটি সেটা কবে রয়েছে, এই 26শে জানুয়ারি রিপাবলিক ডে এর দিনে। মানে কি, মানে হচ্ছে এই সপ্তাহে বাজার পুরো 5 দিনই খোলা থাকবে। এরপরে আমাদের মার্কেটের পারফরমেন্স কেমন ছিল? তো নিফটি এটা শুক্রবার দিন 0.38% পড়ে বন্ধ হয়েছে এবং 5 দিনে যদি দেখি তাহলে সামান্য সবুজ নিশান দেখা গেছে। এবং একটা পজিটিভ ব্যাপার যে নিফটি এটা 26,000 এর ওপরে কিন্তু লাস্ট ট্রেড করেছে। আর বাজারে বর্তমানে ভলিউমও খুব কম রয়েছে, মানে বিয়ার এবং বুলের যে ফাইট সেটা কিন্তু আগের থেকে অনেকটা কমে গেছে। সেরকম বড় কোনো মুভমেন্ট কিন্তু মার্কেটে নেই। এই গত 5 দিনে এই নিফটি এই 91 পয়েন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। এরপরে আমেরিকান মার্কেট, তো শুক্রবারে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করেছে? তো দেখতে পাচ্ছেন আমেরিকান মার্কেটেও সেরকম বড় কোনো তেজি দেখা যাচ্ছে না। তো এই ক্রিসমাসের কারণে অনেক যে ইনভেস্টররা তারা ছুটিতে চলে গেছে, তো সেই কারণে বড় ভলিউমও কিন্তু তৈরি হচ্ছে না, মানে বেচা কেনা কমে গেছে। তার কারণের জন্য কিন্তু এই যে মার্কেটগুলো এগুলোতেও সেরকম কোনো বড় মুভমেন্ট এই মুহূর্তে আসছে না। আর এই যে সান্তা র্যালি শুরু হয়েছে এটার কি অবস্থা? তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের প্রথম যে দুদিন সেগুলোতে চলে গেছে। তো এই দুদিনে মার্কেটে সেরকম পজিটিভ মোমেন্টাম দেখা যায়নি। তবে এখনো এই মাসের 3খানা দিন এবং এই জানুয়ারি মাসের 2খানা দিন বাকি রয়েছে। তো এর আগের বছরেও দেখেছিলাম যে এই সান্তা র্যালি সেটা কিন্তু শেষ কিছু ট্রেডিং সেশনে এসেছিল। তো এখনো এই যে সান্তা র্যালি সেটা দেখা যাচ্ছে না। তবে এই শেষ 5 দিনে এই বাজারে কিন্তু কিছুটা ভালো মুভমেন্ট দেখতে পাওয়ার সম্ভাবনা আশা করা হচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে ডিসেম্বর মাস সেটা শেষ হতে চলেছে। তো বিভিন্ন যে কন্ট্রাক্ট গুলো রয়েছে তার এক্সপায়ারি রয়েছে এই নিফটি তার সঙ্গে সঙ্গে সেন্সেক্স রয়েছে, ব্যাংকেক্স রয়েছে। তো এইগুলো যে এক্সপায়ারি সেইগুলো কিন্তু আমরা এই সপ্তাহে হতে দেখবো। তো এই সপ্তাহে বাজার কিন্তু ভলিটিলিটি দেখাতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে একটা নতুন বছর শেষ হচ্ছে এবং তারই সঙ্গে সঙ্গে একটা যে মাস সেটাও শেষ হচ্ছে। এই ডিসেম্বর মাস শেষ হয়ে গেল। তো এই মাস শেষ হলে অনেকগুলো ডেটা আমাদের সামনে আসে। তো তাদেরই মধ্যে যদি একটা কথা বলি সেটা হচ্ছে গাড়ির বিক্রির ডেটা। তো এই জিএসটি রেট কমাবার পরে এই যে গাড়ির বিক্রি সেটা ব্যাপক হারে বেড়েছে। তো বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে যেমন টাটা মোটরস, হুন্ডাই, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, শুধু এই 4 চাকা নয় তার সঙ্গে সঙ্গে যে 2 চাকা রয়েছে, 3 চাকা গাড়ির কোম্পানিগুলো রয়েছে, তাদের সেলস কেমন হচ্ছে, তাদের সেলস বাড়লো কি কমলো, সেইগুলো কিন্তু একটা ম্যাটার করবে। কারণ এই বিক্রির ডেটার উপর নির্ভর করে এই যে অটো কোম্পানিগুলো সেগুলো কিন্তু পারফর্ম করবে। তো এই যে অটোর ডেটা এইগুলো সাধারণত মাস শেষ হলেই এসে থাকে, মানে জানুয়ারির 1 তারিখ 2 তারিখ এই দিনেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যে কোন কোম্পানি কতগুলো গাড়ি বিক্রি করছে, কাদের গাড়ির বিক্রির পরিমাণ কমলো, কাদের বাড়লো। তো এইটা কিন্তু ফোকাসে থাকবে। আর শুধু এই মাস শেষেরই ডেটা নয়, এই যে কোয়ার্টারটির ডেটা সেগুলোও কিন্তু আসবে। তো বিভিন্ন কোয়ার্টার শেষ হলে তখন কিন্তু অনেকগুলো ডেটা সামনে চলে আসে। কিছু কিছু ডেটা তো প্রতি মাসে আসে, কিন্তু কিছু কিছু ডেটা প্রতি 3 মাস ছাড়া ছাড়া আসে। সেরকমই কিছু ডেটা আমরা দেখতে পাবো। এবং তার সঙ্গে সঙ্গে কোয়ার্টার 3 রেজাল্টের যে সিজন সেটাও কিন্তু আস্তে আস্তে শুরু হয়ে যাবে। তো প্রথমে কিছু ছোটখাটো কোম্পানি এই রেজাল্ট সেটা পেশ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ান মার্কেটের এই কোয়ার্টার কবে কবে হয়। তো দেখতে পাচ্ছেন এপ্রিল থেকে জুন এটা মিলিয়ে হয় ফার্স্ট কোয়ার্টার, তারপরে জুলাই থেকে সেপ্টেম্বর এটা কোয়ার্টার 2, এবং এই অক্টোবর থেকে ডিসেম্বর যেটাই শেষ হয়ে যাবে এইটা মিলে হচ্ছে কোয়ার্টার 3। মানে আমরা কোয়ার্টার 3 যে বিভিন্ন কোম্পানিগুলোর নাম্বার সেগুলো দেখতে পাবো। আর সামনেরটা দেখতে পাচ্ছেন ডিফল্ট কোয়ার্টার। তো এইগুলো বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট এই যে কোয়ার্টারের নিয়ম এটা মেনে চলে। আর আমাদের ইন্ডিয়ার যে কোয়ার্টার এটা কিন্তু এই এপ্রিল মাস থেকে শুরু হয়। তো তার মানে কি আমরা কোয়ার্টার 3 অনেক ডেটা এবং কোয়ার্টার 3 যে রেজাল্ট গুলো সেগুলো আস্তে আস্তে দেখতে পাবো। এবং এই রেজাল্ট আসার আগেই বিভিন্ন কোম্পানি তাদের যে বিজনেসের আপডেট সেগুলো সামনে রাখে, যেমন কোন কোম্পানি কত সেলস করলো, কোন কোম্পানির রেভিনিউ বেড়েছে, এইগুলো কিন্তু আমরা আস্তে আস্তে দেখতে পাবো এবং সেইগুলোর উপরেও মার্কেট কিন্তু রিয়াকশন দেখাবে। আর এরপরে যদি বাজেটের কথা বলি, তো আমরা এই বাজেটের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। তো এই বাজেট কবে? এটা রয়েছে 1 ফেব্রুয়ারি। তার মানে এই নয় যে 1 ফেব্রুয়ারি সকালেই এই যে বাজেট সেটা সবকিছু ঠিকঠাক হয়, তার আগে থেকেই কিন্তু এই যে প্রস্তুতি সেটা শুরু হয়ে গেছে। তো এই সময় বিভিন্ন রিপোর্টও সামনে চলে আসে, যেমন এই রেলওয়ে বাজেট বাড়তে পারে, ইনফ্রার বাজেট বাড়তে পারে, ডিফেন্স
ডিফেন্সের বাজেট বাড়তে পারে। তো এই যে বাজেট এটা কবে পর্যন্ত ঠিক হয়ে যায়? তো জানুয়ারি মাসের মাঝামাঝি সময় করেই এই যে বাজেটের ফাইনালাইজেশন সেটা কিন্তু করা হয়ে যায়, তারপরে সেটা প্রিন্টে চলে যায় এবং 1 ফেব্রুয়ারি সেটা আমাদের সামনে রাখা হয়। তো এই সময় অনেকগুলো রিপোর্ট কিন্তু সামনে চলে আসবে। তো সেই সমস্ত রিপোর্টের উপরে মার্কেট কিন্তু মুভমেন্ট দেখাবে। আর এরপরে ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে যে ট্রেড ডিল তো এই বছর শেষ হতে চললো এবং আমরা এই ট্রেড ডিলের খবর সেটা কিন্তু এখনো পেলাম না। তো বর্তমানে এই যে ট্রেড ডিলের খবর সেটা খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনাও কম। কারণ কি? কারণ আমেরিকার যে সুপ্রিম কোর্ট রয়েছে সেখানে ট্রাম্পের যে ট্যারিফ তার বিরুদ্ধে কেসও চলছে। তো এই সময় যদি ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে ট্রেড ডিল কমপ্লিট হয়ে যায় সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য খারাপ হবে। কারণ এখন ট্রেড ডিল হলে কি হবে? এখন কিন্তু ইন্ডিয়াকে অনেকটা বেশি ট্যারিফ দিতে হবে। তো সেখানে যদি আমেরিকার সুপ্রিম কোর্ট ট্রাম্পের এই ট্যারিফকে অবৈধ করে দেয় তাহলে কিন্তু এই যে ট্যারিফ সেটার আর কোনো ব্যাপারই থাকবে না। তো সেই কারণে কিন্তু ইন্ডিয়া চাইছে না খুব তাড়াতাড়ি এই যে ট্রেড ডিল সেটা কমপ্লিট হোক। যা হোক মাগ করে কিন্তু এই আমেরিকার সুপ্রিম কোর্টের দিক থেকে আসা যে রায় সেটার জন্য এই ভারতও অপেক্ষা করছে। তো এখনো পর্যন্ত এর পরের ডেট কবে সেটা কিন্তু অফিসিয়ালি সামনে আসেনি। তো মনে করা হচ্ছে 2026-এর প্রথম দিকেই এই যে ডেট সেটা আসতে পারে, যেই ডেটে কি হবে আমেরিকার সুপ্রিম কোর্টে ট্রাম্পের যে ট্যারিফ সে নিয়ে কিন্তু শুনানি চলবে এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন যে কমোডিটি মার্কেট রয়েছে সেইগুলোর দিকে ফোকাসে থাকবে। তো এই কমোডিটি রিলেটেড যে জিনিসগুলো রয়েছে যেমন সোনা, রূপো বলুন, ক্রুড অয়েল বলুন এবং বাকি যে মেটাল সেগুলোতে খুবই ভালো পারফরমেন্স দেখা যাচ্ছে। তো আমরা কিছু কিছু জিনিসের উপর ফোকাস রাখতাম, যেমন এই গোল্ড। তো গোল্ড এটাও একদম টপ লেভেলে চলছে, দেখতে পাচ্ছেন 1,42,860-এর কাছে চলছে। তো এক মাসে যদি দেখেন প্রায় 9 থেকে 10%-এর কাছাকাছি বেড়েছে। এবং আরো একটা কমোডিটির উপর আমরা ফোকাস রাখতাম, সেটা কি? সেটা হচ্ছে ক্রুড অয়েল। তো এই ক্রুড অয়েলের প্রাইস নিয়ে সেরকম কোনো চিন্তার ব্যাপার নেই। এই যে ব্রেন্ট ক্রুড যেটা আমরা আমদানি করে থাকি এটা বর্তমানে 60-এর কাছাকাছি রয়েছে এবং এই যে WTI ক্রুড এটাও এই 56-এর কিছুটা উপরে রয়েছে। তবে এই গোল্ড এবং ক্রুড অয়েল এইগুলো বাদ দিয়েও আমাদের যে এখন ফোকাস সেগুলো অন্য কিছু মেটালের দিকে ঘুরে গেছে, যেমন এই সিলভার। তো যদি সিলভারের দামের কথা বলি তো একদমই আকাশছোঁয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এই যে সিলভার সেটা কিন্তু প্রায় 2,40,000-এর কাছাকাছি পৌঁছে গেছে। এর আগের দিনেই তো 7%-এর কাছাকাছি বেড়েছে এবং দেখতে পাচ্ছেন এই 5 দিনে 18%, এক মাসে 52%, 6 মাসে 124%, তারপরে ইয়ার টু ডেট মানে জানুয়ারি থেকে আজকের ডেট পর্যন্ত 174%, এরকম কিন্তু বেড়ে গেছে। এবং এই যে সিলভারের দাম এটা এত বেড়ে গেছে এর পেছনে একটা বড় কারণ হচ্ছে চায়না। তো দেখতে পাচ্ছেন কি খবর সামনে আসছে, চায়না উইল কার্ভ সিলভার এক্সপোর্ট স্টার্টিং জানুয়ারি 1, 2026। মানে চায়নায় যে সিলভারের এক্সপোর্ট তার উপরে কিন্তু কিছু বাধা নিষেধ লাগাতে পারে, যেগুলোই 1 জানুয়ারি থেকেই লাগু হয়ে যাবে। তো চায়নাতে যে লোকাল প্রাইস সেটা এই $80 পৌঁছে গেছে। মানে চায়নাতেই এই যে ডিমান্ড সেটা অনেক বেশি এবং দাম অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। তো কি কারণে সিলভারের দাম বাড়ছে? কারণ এই সোলার সেক্টরে তার সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স, ইভি এইগুলোতে এই যে সিলভার তার ব্যাপক ব্যবহার রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে চায়নার যে এক্সপোর্টাররা রয়েছে যারা এই সিলভার এক্সপোর্ট করে থাকে তাদের 2027-এর মধ্যে এই যে লাইসেন্স সেটা কিন্তু নিতে হবে। মানে কি? বর্তমানে এই সিলভারের শর্টেজের কারণে চায়নাও কিন্তু তাদের দেশ থেকে এই যে সিলভারের এক্সপোর্ট এটা অনেকটা কমিয়ে দেবে। তো এই একটা বড় কারণ যার কারণে এই সিলভার এর প্রাইস এত বেশি বাড়ছে। তো চায়না এই এক্সপোর্ট কমিয়ে দিলে কেনই সিলভারের প্রাইসে এত বেশি প্রভাব পড়বে? তো যদি এই প্রডিউসার হিসেবে দেখি তো দেখতে পাচ্ছেন এই যে সিলভার যেটাই 19 নম্বরে রয়েছে, তো সব থেকে বড় প্রডিউসারকে এই মেক্সিকো, তারপরেই কার নাম দেখতে পাচ্ছেন এই চায়না রয়েছে। চায়না হচ্ছে এই সিলভার বা রূপোর সেকেন্ড প্রডিউসার। তো এই এত বড় একটা প্রডিউসার এরা যদি এই এক্সপোর্ট কমিয়ে দেয় তাহলে কিন্তু এই সাপ্লাই এবং ডিমান্ড এইখানে অনেক বড় প্রবলেম দেখা যাবে। মানে সাপ্লাই কমে যাবে এবং ডিমান্ড বেড়ে যাবে, যার কারণের জন্য কিন্তু এই সিলভার এটা একদম আকাশছোঁয়া জায়গাতে পৌঁছে গেছে। এবং তারই সঙ্গে সঙ্গে এই সিলভার রিলেটেড বিভিন্ন যে মেটাল রয়েছে যেমন এই কপার, তো ইলেকট্রনিক সেগমেন্টে এই যে কপার এরও চাহিদা খুব বাড়ছে। সেই কারণে যদি দেখেন এই যে কপার এটারও দাম কিন্তু আকাশছোঁয়া জায়গায় পৌঁছে গেছে। তো এই কপার দেখতে পাচ্ছেন আগের দিনেই 9%-এর কাছাকাছি বেড়েছে। তো এখানেও ভালো তেজি দেখতে পাবেন, এক মাসে 26%, 6 মাসে 42%, তারপরে ইয়ার টু ডেট 61% এবং 5 বছরে 111%। তো খুব ভালো তেজি এই যে কপার এখানেও দেখা যাচ্ছে। এবং এরই সঙ্গে সঙ্গে যে জিঙ্ক রয়েছে জিঙ্কেও কিন্তু খুব ভালো একটা মুভমেন্ট দেখা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন জিঙ্ক এটা এর আগের দিনেই প্রায় 2.5%-এর উপরে বেড়েছে। তো এই যে বেস মেটালগুলো রয়েছে এইগুলোর দাম বেড়ে গেলে কি হবে? এই ইনভেস্টরদের ফোকাস এই কিন্তু মেটাল সেক্টরের দিকে চলে যায়। তো অনেকেই মেটাল কিনে স্টোর করে রাখেন, সেই কারণের জন্য কিন্তু মার্কেটে এই যে প্রেসার সেটা আস্তে আস্তে পড়ছে। তো এই মেটালের প্রাইস এগুলো কুল হলে মার্কেটে কিন্তু এই যে তেজি সেটা আবার ফিরবে। তবে বর্তমানে এই যে মেটাল এখানে কিন্তু স্ট্রং বাইং দেখা যাচ্ছে। এরপরে এফআইআই ডিআইআই ডেটা। তো এই এফআইআই এর আগে 3 দিন কেনাকাটা করেছিল এবং তারপরে 4 দিন বিক্রি করলো। তবে শেষ 2 থেকে 3 দিন এই যে ভলিউম সেটা অনেকটা কমে গিয়েছিল, এই 10,000, 11,000, তারপরে 7,000, 8,000, তারপরে 5,000, 6,000। কিন্তু এই লাস্ট ট্রেডিং সেশনে মানে শুক্রবারে এই যে ভলিউম সেটাও কিন্তু বেড়েছিল, এই 12,832 কোটি, তারপরে 13,149 কোটি। মানে কি? এই এফআইআই এরা ছুটিতে গেলেও এই যে ভলিউম সেটা কিন্তু খুব বেশি কমছে না। যদিও এই এফআইআই দের বিক্রির তুলনায়
ডিআইআই দের যে কেনাকাটা সেটা অনেকটা বেশিই রয়েছে। তো আবার সামনে এই যে ছুটি মানে এফআইআই দের ছুটি সেটা অনেকটা বাড়বে, তো সেই কারণে এই যে ভলিউম সেটা আরো কমতে পারে। তো যদি বিভিন্ন দেশের এই হলিডের কথা বলি, তো সামনে অনেক দেশে এই হলিডে সেটা পালন করতে চলেছে। যেমন দেখতে পাচ্ছেন এই ডিসেম্বর 31-এ কত বড় লিস্ট রয়েছে, এই আর্জেন্টিনার বন্ধ, অস্ট্রেলিয়ার বন্ধ, তারপরে অস্ট্রিয়া সবই দেখতে পাচ্ছেন নিউ ইয়ারের জন্য কিন্তু বন্ধ রয়েছে। তারপরে বেলজিয়াম, ব্রাজিল, তারপরে ক্রোয়েশিয়া বেশিরভাগই এই ব্যাংক হলিডে বা নিউ ইয়ার ডে এই হিসাবেই কিন্তু বন্ধ থাকবে। তো এটা এই 31শে ডিসেম্বরের কথা গেল। তারপরে যদি জানুয়ারি 1-এর কথা বলি, তো এদিনেও দেখতে পাচ্ছেন এই যে আর্জেন্টিনা এর মার্কেট বন্ধ থাকবে, সব কিন্তু নিউ ইয়ার ডে এর জন্য বন্ধ রয়েছে। তো যতই নিচে যাবেন এইগুলো কিন্তু সবই বন্ধ, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার নাম নেই, মানে ইন্ডিয়ান মার্কেট খোলা রয়েছে। তো বেশিরভাগই ইন্টারন্যাশনাল মার্কেট এগুলো কিন্তু এই 1 তারিখে বন্ধ থাকবে, এবং শুধু 1 তারিখেই নয়, তার সঙ্গে সঙ্গে কিছু মার্কেট এই জানুয়ারির 2 তারিখেও বন্ধ, যেমন এই বোটসোয়ানা, তারপরে বুলগেরিয়া রয়েছে, চায়না, হাঙ্গেরি, জাপান। তো এইসব দেশগুলোতে একদিন ছুটির জন্য কি হয়, যারা ইনভেস্টররা রয়েছে তারা কিন্তু ছুটি কাটাতে চলে যায়। তো সেসব কারণে মার্কেটে ইনভেস্টরদের যে পার্টিসিপেশন সেটা কমে যায়, এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটে ভলিউমও কমে। তো এই সময় আমাদের ইন্ডিয়ার যে ডিআইআই রয়েছে তারা যদি স্ট্রং ভাবে বাইং করে তাহলে কিন্তু মার্কেট ওপর দিকে উঠতে পারবে, কারণ এই সময় এফআইআই দের যে কেনা বেচা সেটা অনেকটা কমবে। তারপরে ডলার এবং রুপির সম্পর্ক, তো এই আরবিআই এর পদক্ষেপের পরে এই যে ইন্ডিয়ান রুপি এটাই 89.50 এর কাছাকাছি চলে এসেছিল, তারপরে সেখান থেকে সামান্য বেড়ে এই 89.8 এর কাছে রয়েছে। তবে এটাই পজিটিভ ব্যাপার যে এখনো 90 এর নিচে এই যে রুপি সেটাকে আমরা দেখতে পাচ্ছি। আর এরপরে যদি ক্রিপ্টো মার্কেট মানে যেগুলো বিটকয়েন রয়েছে, ইথেরিয়াম রয়েছে, এগুলোর কথা বলি, তো এখানে খুব বড় কোনো মুভমেন্ট দেখা যাচ্ছে না। বিটকয়েন এটাই 87,785 কাছাকাছি রয়েছে, এইগুলো সব ইউএসডি ডলারের হিসাবে। এবং এরই সঙ্গে সঙ্গে এই যে ইথেরিয়াম এটাও দেখতে পাচ্ছেন এই 2938 এর কাছে রয়েছে, এবং এটাও দেখতে পাচ্ছেন ইউএসডি মানে ডলারে রয়েছে। তারপরে আমেরিকার ডলার ইন্ডেক্স, তো এর দিক থেকেও সেরকম কোনো চিন্তার ব্যাপার নেই, এই যে ডলার সেটা এখন এই 98 এর কাছাকাছি রয়েছে, মানে ডলারের যে ইন্ডেক্স। আর যদি আইপিও মার্কেটের কথা বলি, তো বর্তমানে সেরকম মেন বোর্ড আইপিওর সংখ্যা কিন্তু প্রায় নেই বললেই চলে, তবে এখন অনেক যে এসএমই আইপিও সেইগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই সময় করে কোনো মেন বোর্ড আইপিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না, তবে সামনের বছর 2026-এ অনেক মেন বোর্ড আইপিও কিন্তু আসতে চলেছে। তো সেই কারণের জন্য আপনি চাইলে আপনার টাকা রেডি রাখতে পারেন। তো অনেক ভালো ভালো আইপিও আসারও কিন্তু কথা রয়েছে, এবং লাস্ট যে ভালো আইপিও এসেছিল সেটা হচ্ছে এই আইসিআইসিআই প্রু। আর মার্কেটে সামনের সপ্তাহে বিয়ার এবং বুলেদের লড়াই এই লেভেলটার জন্যই থাকবে 26,000। তো যেখানে বিয়াররা 26,000 এটার নিচে মার্কেটকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করবে, এবং সেখানে বুলেরা এরা কিন্তু চেষ্টা করবে 26,000 এই লেভেলের উপরে মার্কেটকে ধরে রেখে আস্তে আস্তে অল টাইম হাইয়ের দিকে পৌঁছে যেতে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।